নমস্কার বন্ধুরা, আজ করব কুমড়োর রেজালা। কুমড়োটাকে এইভাবে কাটতে হবে, ধুয়ে নুন জলে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এই দেখো আমি ভিজিয়ে রেখেছি। এটা করতে কি কি লাগছে উপকরণগুলো বলে দিচ্ছি। ছানা, আদা বাটা, দই, পোস্ত, কাজু, চারমগজ বাটা, কুচানো ধনেপাতা, কর্নফ্লাওয়ার, ভাজা মশলা আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, চিনি, নুন, গরম মশলা। চলো রান্নাটা করি। ফার্স্টে ছানার মধ্যে ভাজা মশলা, নুন, চিনি আর ধনেপাতাটা দিয়ে মেখে নিতে হবে। প্রথমে কুমড়োর একটা টুকরো নিয়ে তার মধ্যে ছানার পুরটা দিয়ে তার উপর দিয়ে আরেকটা টুকরো নিয়ে এইভাবে সমানভাবে কিন্তু করে দিতে হবে, সমানভাবে করে দিতে হবে। এরপরে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিতে হবে। এভাবে প্রত্যেকটা করে নিতে হবে। আমি করে নিলাম। এই রান্নাটা সাদা তেলে করতে হবে। কড়াইয়ে সাদা তেল দিয়ে কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। ওগুলো ভাজা হয়ে গেছে। এবার সাদা তেলে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা, একটু ভেজে কাজু, কিশমিশ, এই চারমগজ এই বাটাগুলো দিয়ে দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, একটু কষিয়ে চিনি দিয়ে দিতে হবে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। তেলটা ছেড়ে আসলে অল্প জল দিতে হবে। একটু ফুটলে কুমড়োর বড়াগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। এরপর গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতা দিচ্ছি। এতে কাসুরি মেথি দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে নাই, তাই আমি ধনেপাতা দিচ্ছি। এবার ঘি দিয়ে নামিয়ে নেব। রান্না কমপ্লিট। এবার আমার ছোট মেয়েকে পরিবেশন করে দিচ্ছি। আমার মেয়ের তো ভালোই লেগেছে। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।